এই গাছগুলো সব কাটছেন তাই তো? নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি, এখন রয়েছি জিরাট। এখন আমি এই যে একটা পিচের রাস্তায় ওপরে রয়েছি। এই রাস্তা মানে আমার মুখ যেদিকে রয়েছে, আমার বাঁ হাতটা পড়ছে তিলচড়া, আর ডান হাতটা এই দিকটা হচ্ছে আপনার খয়রামারি, তাই তো? খয়রামারি চর, এই দিকটা খয়রামারির চর আর এই দিকটা তিলচড়া। এখানে এই সাইডটায় প্রচুর রসুন চাষ হয়। এখন এইখানে ঝিঙে টিঙে সব দেখা যাচ্ছে, কিন্তু মেনলি এই জায়গাটায় রসুন চাষ প্রচুর হয়। আর এই যে তিলচড়াতে রসুনটা আগে চাষ হয়, আর কিন্তু এই যে এই দিকটা খয়রামারিতে এখন প্রচুর রসুন এখন উঠছে। তো আজকে এখানে মাঠে যাব, চাষিদের সঙ্গে কথা বলবো কীরকম কী রসুনের বাজার যাচ্ছে, আর রসুনের চাষের পদ্ধতিটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই জায়গার কি, এটা হচ্ছে জিরাট, আমি বলেই দিয়েছি জায়গাটা। আর কাছাকাছি স্টেশন হচ্ছে জিরাট। যদি আসতে চাও জিরাট স্টেশন থেকে তোমরা টোটো পেয়ে যাবে, এই রাস্তাতে টোটো চলছে আমি দেখলাম। আর লোকেশানও দিয়ে দেবো, যদি তোমরা কেউ চাও যে এখানে এসে মাঠ থেকে ডাইরেক্ট কথা বলে রসুন কিনবে তো চলে আসতে পারো। সব রসুন তুলছেন এখানে? এই জমির মালিক কেউ রয়েছে? না। আচ্ছা, আপনারা সবাই কাজ করছেন? ওই লাস্ট অবধি করবেন নাকি? ওই লাস্ট অবধি? এইগুলো এই সকালেই খোলা হয়েছে? তাহলে কি এটা আজকেই তোলা হবে, বস্তায় ভরা হবে, না একদিন পরে থাকবে? ও, আজকেই তোলা হবে, আজকেই বিক্রি হয়ে যাবে। পেঁয়াজের মতন একই সিস্টেম না? আপনারা কটার থেকে কাজ করছেন? 6টা। আচ্ছা, 6টার থেকে কতক্ষণ করবেন? 12টা অবধি। রসুন চাষ তো 12টা টাইম। আচ্ছা, তারপরে দেখা গেল কাজ থাকলো, আবার টাইম হলো, 1 ঘন্টা হলো, ওভার টাইম হয়? হ্যাঁ। আচ্ছা, মানে এই জমিটা আজকে শেষ করা নিয়ে কথা, তাই তো? ওই পাশের ওটা না? ওটা আজকে হবে না। আচ্ছা, মানে এই সোজাসুজি আপনারা এই লাস্ট অবধি যাবেন, তাই তো? মানে তোলা থেকে বস্তায় ভরা অবধি সব ওর মধ্যে? আচ্ছা, ওইটা কি একই মালিকের নাকি? আচ্ছা আচ্ছা, এই রাস্তা থেকে ওই বাগান পর্যন্ত একই মালিকের। আচ্ছা, এই পুরোটাই এই সাইডটাই রয়েছে। এটা কোন জায়গা বলে? এটা খয়রামারি বলে। খয়রামারি জিরাটের মধ্যেই পড়ছে, তাই তো? এখানে সব এই যে মাটির থেকে সব রসুনগুলো সব আলগা আলগা করে দিয়েছে, এবার এখান থেকেই বস্তা হবে। আপনারা এগুলো সব বিক্রি হবে নাকি রসুনগুলো? বিকালেই বিক্রি হয়ে যাবে। আচ্ছা, আপনারা কাজ করছেন? হ্যাঁ। কটার থেকে শুরু করেছেন? 6টা। আচ্ছা, এদিকে তাড়াতাড়ি শুরু করেছেন? পেঁয়াজের ওদিকে তো বলে 7টার থেকে কাজ শুরু হয়। আমাদের এদিকে 6টা থেকেই হয়। আচ্ছা, এদিকে 6টার থেকেই হয়। তাই বস্তা আপনারা ভরছেন, এখানে কি ওজন করে ভরছেন নাকি? মানে সেলাই করবার আগে ওজন করবেন? হ্যাঁ, ওজন তো হবেই। এখানেই ওজন করবেন? হ্যাঁ, মাঠেই। আচ্ছা, এই গাছগুলো সব কাটছেন তাই তো? হ্যাঁ। অনেকে তো রসুন ওই কি বলে বীজের জন্য রাখছে, তো বীজের জন্য যে রসুনগুলো রাখা হবে তাতে কি এই গাছগুলো কাটা হবে? হ্যাঁ, এরকমই হবে। কাটা হবে এরকমই না? পেঁয়াজে যেমন এরকম ওই বেঁধে গাছগুলো যেগুলো, আচ্ছা, কেটেই রাখা হবে। এটা কি এই জমিটা ছিল নাকি? তো এই এতটাই রসুন বেরিয়েছে? এইটুকুনি জায়গায় এত কটা রসুন, আর ওদিকে গুলো সব বিক্রি হয়ে ও আচ্ছা আচ্ছা। আপনারা কতক্ষণ কাজ করবেন? 12টা। আচ্ছা, 12টা অবধি। মাঠে আপনাদের খাওয়া দাওয়া হবে নাকি? হ্যাঁ, মাঠে। ওটা জমি মালিকের ব্যবস্থা? না, সেটা আমরা আচ্ছা, আপনারা সবাই নিজের যে যা নিয়ে এসছেন।
আচ্ছা, ও মাসি এই এদিকে ওঠো। এবছর রসুনের ফলন কেমন হয়েছে? আপনারা তো বোধহয় রসুনেরই কাজ করেন নাকি? ভালোই হয়েছে। ভালোই হয়েছে না গত বছরের তুলনায়? ঠিক আছে, কাজ করুন। আপনাদের রসুন তোলা কি মোটামুটি শেষ নাকি? মোটামুটি হচ্ছে, বীজগুলো এখন এমনি শেষ হয়ে গেছে, এখন বীজগুলো তোলার জন্য। তো এইগুলো কি আপনাদের বাড়িতে রাখার জন্য, বীজের জন্য, নাকি বিক্রির জন্য? এগুলো বাজারে দেবো, আর দু একদিন বাদে যেগুলো তুলবো সেগুলো তোমারই ওই সেগুলো রাখবো সামনের আর কি। বছর হ্যাঁ, বীজ বীজের করার জন্য জন্য। রাখবো। রসুনের বাজার কিরম যাচ্ছে? 40-45। 40-45 আপনারা পাচ্ছেন? হ্যাঁ, আমরা 40-45 পাচ্ছি। এই বস্তা কতটা করে করেন মোটামুটি? মোটামুটি 60 কিলো। 60 কিলো। কিন্তু রসুন তো 40 কেজি হিসাবেই বিক্রি, না, মন হিসাবে তো? হবে মন হিসাবে তো? না, বস্তা হিসাবে বস্তা বস্তা রো- 60 কেজি থাকে। বস্তা যদি 60 কেজি থাকে তাহলে 60 কেজি ওজন হিসাবে তো। হ্যাঁ, ওজন হিসাবে বটেই। মোটামুটি 60 কেজি করে রাখেন। হ্যাঁ আর এটা কালকে তুলেছেন, মাঠ থেকে নিয়ে এসছেন? হ্যাঁ, কালকে রাত্রেবেলায় এনেছি। আচ্ছা, এবার এটা এখানে এখানে এই সাইজ ওয়াইজ বাছাই করবেন, তাই তো? হ্যাঁ, এই কুচুগুলো, এই যে কুচুগুলো এগুলো ফেলে দেবো, এই যে ধরনের এই যে কুচো এগুলো আবার ফেলে দেবো। কেন ফেলবেন কেন? এগুলো আবার আলাদা হবে। হ্যাঁ, সে মানে আলাদা দামে, হ্যাঁ, আলাদা দামে হবে। আলাদা দামে। ওটা কম দামে হবে, তাই তো? এই যে ছোট ছোট মালগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কম দামে হবে। এগুলো কম দামে হবে। মানে এটা যদি আপনার যে মোটা দানাটা বলছেন সেটা 40 মতন যাচ্ছে। 40-45 যাচ্ছে। আপনারা এখানে কোথায় দেন? আমরা এখানে আড়তে দিই, এই জিরাট হারতে। জিরাট আড়তে, সোমরা। আচ্ছা, সোমরাতেও যায়, হ্যাঁ, গুপ্তিপাড়াতেও যায়। হ্যাঁ, আচ্ছা, বিঘা জমিতে আপনারা চাষ করেছিলেন? আমার রসুন ছিল 3.5 বিঘা। 3.5 বিঘে। এই দামটা কি মোটামুটি শুরুর থেকেই এরকমই পেয়েছেন? না, যারা আগে তুলেছে তারা মোটামুটি ওই 35-40, এই 35 টাকা 30 টাকা প্রথম দিকে? হ্যাঁ, তাহলে এখন দামটা একটু বেড়েছে, তাই তো? প্রথম দিকে প্রথম আমার বেশি ছিল 50 টাকা। আচ্ছা, একদম শুরুতে? হ্যাঁ, একদম একদম শুরুতে। 50 টাকা 60 টাকা ছিল। আচ্ছা, আর এখন আস্তে আস্তে মাঝখানে দাম কমে গেছিল, একদম মাঝখানে দাম কমে গেছিল। 30-35 ছিল। আবার আমি যে কিছুদিন আগে না, সপ্তাহখানেক আগে আপনার জিরাটে গিয়েছিলাম, বলছে 25 টাকা করেও নাকি গেছে। হ্যাঁ, কুচোগুলো 25 টাকা গেছে। আচ্ছা, কুচোগুলো 20 টাকাও গেছে কুচোগুলো। 20 টাকা গেছে। তো এই এবার রসুনে খুব আমরা মার খেয়েছি। রসুনের কেন? ফলন কেমন হয়েছে এবার? ওই ফলন মোটামুটি ধরেন বিঘেতে বিঘেতে মোটামুটি 20 বস্তা 22 বস্তা। গত বছরের তুলনায় কি ভালো হয়েছে? হ্যাঁ, গত বছরের তুলনায় একটু ভালো হয়েছে। আচ্ছা, তো দামটা কিরম আছে গত বছর? দামটা তো একদম পয়সাই নেই, দাম নেই, ফলন বেশি হয়েছে বলে দামটা কমে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, এই রসুনগুলো আপনারা এখানে ঢেলে বাছাই করবেন, তারপরে কি করবেন? হাটে তারপরে হাটে শুকানোর ব্যাপার থাকে না? শুকানো কোনো ব্যাপার এইগুলো শুকানোর ব্যাপার থাকে না, না। যেইগুলো আপনারা বীজ করবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইগুলো শুকাতে হয়। এইগুলো শুকানোর ব্যাপার আছে। আচ্ছা, এই যে যেরকম এই যে এই ধরনের গুলো, এইগুলো সব বেঁচে ফেলে দেবো। এই যে এই ধরনের গুলো সব বাঁচবো, এই যে এরকম আচ্ছা। এরকম গুলো সব বেঁচে ফেলবো। মাল থাকবে সব ভালো গোটা গোটা। নাসিকে যে রসুন নাসিকে তো পেঁয়াজ হয়, ইন্দোর বা উটি সাইডে যে এগুলো ওই লাডুয়া টাইপের বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যাত্রা আলাদা। হ্যাঁ, ও জাতটা তো অবশ্যই আলাদা। ওই যাত্রা আলাদা। আচ্ছা, এই এখন তো এই রসুন ভিজে, হ্যাঁ, ভিজে রসুন। তো এইগুলো যদি এক বস্তায় আপনারা 60 কেজি করে রাখছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বস্তার সাথে। তো এই রসুনটা শুকানোর পরে কতটা দাঁড়াবে 60 কেজিটা? 60 কেজিটা ধরেন 10 কিলো ঘাটতি হবে, কম করে 10 কিলো মানে 50 কিলোই দাঁড়াবে। হ্যাঁ, তা কতদিন এই রসুনটাকে রাখা যাবে? 1 বছর। 1 বছর? 1 বছরে কিছু খারাপ হবে না, না না, শুধু একটু শুকিয়ে নিতে হবে হ্যাঁ, নাকি? হ্যাঁ, শুকাতে হবে। 1 মাস লাগবে মালটা শুকোতে। আচ্ছা, আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম নন্দ মণ্ডল। এইটা কি জায়গা? এটা হচ্ছে জিরাট হাটতলা বলে। এই জায়গাটা হাটতলা? হ্যাঁ, এটা কি বললেন আপনার মানে লিজ নেওয়া জমি?
মানে হ্যাঁ, জমিটা অন্য কারোর, আপনি চাষ করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই যেমন ভাগে করা হয় না, হ্যাঁ, আমি হ্যাঁ। পয়সা দিয়ে জমিটা করছি আর কি। আপনি কি একাই করেছেন না আর সঙ্গে কারোর শেয়ারে রয়েছে? না, আমি একাই। একাই করেছেন। কতটা জমি রয়েছে এখানে? এখানে 7 কাঠা আছে। আচ্ছা, এই পিছনে আপনি যেখান থেকে তোলা শুরু করেছেন আর এই রাস্তা অবধি তাই তো? হ্যাঁ। আর কোথাও করেছিলেন না এইটাই? আচ্ছা, সেগুলো সব তোলা হয়ে গেছে, হ্যাঁ, তোলা হয়ে গেছে, মানে বিক্রিও হয়ে গেছে নাকি? বিক্রি হয়ে গেছে। এটাই তাহলে কি লাস্ট? হ্যাঁ, এগুলো বীজ রাখবো। ও, এগুলো বিক্রি করবেন না? না, এগুলো বীজ আবার সামনে বছর লাগবে। না, তো। বুঝতে পেরেছি। মানে বিক্রি যা করার আপনার সব হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। তো কিরকম কি দাম টাম পেয়েছেন? দাম 25 টাকা কিলো পেয়েছি। 25 টাকা? হ্যাঁ, কেউ কি হবে? বলছে 40 টাকা। 40 টাকা এই বাজারটা এই কদিন হয়েছে, এক সপ্তাহ ধরে। আচ্ছা, 25 টাকা করে বেচেছি, আবার কমিশন 3 টাকা করে। এই জিরাট হাটে? হ্যাঁ, এই 6 টাকা করে কমিশন শতকরা। তাহলে 1 কুইন্টাল মাল 25 টাকা বেচলাম। এবার আবার ধরুন 6 টাকা করে পার, 6 টাকা করে কমিশন। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? কতটা মাল ছিল আপনার মোটামুটি? মাল ছিল এবার ধরুন একদিনে তো তোলা হয় না। হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে যে ধরুন কোনোদিন 3 কুইন্টাল, কোনোদিন 4 কুইন্টাল করে মাল পাঠিয়েছি। আচ্ছা, এইভাবে করে মালটা বেচা কেনা হয়েছে বাজারে। তাহলে ওই আপনার পুরোটাই, আপনি কি তাহলে প্রথম দিকে বেঁচেছিলেন নাকি? হ্যাঁ, প্রথম দিকে না, প্রথম দিকের মাঝ বরাবর, মাঝ বরাবর প্রথম দিকে একটু দাম ছিল, প্রথম দিকে বাজারটা ছিল 50 টাকা। 50 মতন ছিল। আচ্ছা, এই যে রসুনগুলো আপনি এখানে খুলে রেখেছেন, এগুলো মানে কিভাবে আপনি সংরক্ষণ করবেন? এগুলো এই যে কাটা হচ্ছে, ওই যে লেবারে কাটছে। আচ্ছা, এই যে একটা রসুন আমি নিলাম, এখান থেকে এই গোড়াটা আপনি কেটে দেবেন? হ্যাঁ, গুড়াটা গাছটা বাদ হয়ে যাবে, আর এই 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 সুমোটা বাদ হয়ে কাটা হচ্ছে, ওই যে ওখানে কাটা হচ্ছে, ওই দেখুন। না, আমি দেখেছি কাটা হচ্ছে। তো এইভাবে কতদিন এটা রাখা যাবে? 1 বছর থাকবে? 1 বছর থাকবে। মানে বস্তায় ভরেই রাখবেন? না না না, এইটা এখন নিয়ে গিয়ে 20 দিন শুকাতে হবে। 20 দিন শুকাতে হবে কাটা রসুনটা। আচ্ছা, এটা আজকেই কেটে নিয়ে যাবেন তো? হ্যাঁ, কেটে নিয়ে গিয়ে এরম কেটে মানে বস্তায় কাগজ ভরে আছে, নিয়ে যাবেন? কালো তিরপলে চাড়িয়ে দিতে হবে, দিয়ে 20 দিন শুকাতে হবে। আচ্ছা, 20 দিন পরে প্যাকেট হবে। তারপরে ওই রসুনটা মোটামুটি ধরুন আপনার ওই মাঘ মাস পর্যন্ত থাকবে। আচ্ছা, নর্মাল যে বস্তায় আপনারা বাজারে নিয়ে যাচ্ছেন ওই বস্তাতেই রাখবেন? হ্যাঁ, ওই বস্তাতেই রাখবে। ওই বস্তাতেই রাখবেন, হ্যাঁ। এতে রসুন খারাপ হবে না? না, খারাপ হবে না, ওটা শুকিয়ে রাখতে হবে। 20 দিন রোদ পেলে শুকিয়ে যাবে তাই তো? শুকিয়ে যাবে, এবার ওইটা বস্তা করে রেখে দিই, আর অসুবিধা হবে না। মোটামুটি ধরুন মাঘ মাস পর্যন্ত থাকবে। সামনে মাঘ মাস, এখন তো চৈত্র ফাল্গুন মাস, ফাল্গুন। সামনে ধরুন মাঘ মাস পর্যন্ত আমার রসুনটা থাকবে। তারপরে আস্তে আস্তে এটা ভুয়া হয়ে যাবে। আচ্ছা মাঘ মাসের পর থেকে ভুয়া হয়ে যাবে। আচ্ছা, মানে ভেতরটা আস্তে আস্তে ওই ওই যে এই যে দানাগুলো না, হ্যাঁ। সব চুপসে নষ্ট হয়ে যাবে, নষ্ট- কিচমিচির মতো লাল হ্যাঁ, হয়ে যাবে, শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে। আচ্ছা, এইটা কি জায়গাটা আছে? ওই জন্য এটা এটা হচ্ছে আর তিলচড়া সাইডটা কোন সাইডটা? এটা টিনচড়া। আপনার ওই পিছনের জায়গাটা? হ্যাঁ, এটা টিনচড়া, আর এইটা খয়রামারির চর। আচ্ছা, তাহলে আপনার এইটা খয়রামারি? না, আমার এটা টিনচড়া এলাকা পড়ে যায়। আচ্ছা, আপনারটা তিলচড়া। আচ্ছা, এই রাস্তার ওপারটা খয়রামারি? খয়রামারি, ওই যে গ্রাম দেখা যাচ্ছে। আপনার নামটা জানা হলো না। কানাই মণ্ডল। কানাই মণ্ডল।